আজকে অনেকে অনেক কথা বলছেন, অনেকে নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? তাদের পরিবার, তাদের সন্তানরা কেমন আছে? তাদের পরিবার দুমুঠো খেতে পাচ্ছে কিনা? কারণ উপার্জনের তো একজনই ব্যক্তি, সে তো নাই, পৃথিবী থেকে চলে গেছে। তার সন্তানরা স্কুলে যাচ্ছে কিনা এটার খবর আমরা কয়জন নিয়েছি? তারা এখনো পরিবারের যে বেঁচে আছে শ্রম দিয়েই জীবনযাপন করে। 15 বছরের 16 বছরের নিরবচ্ছিন্ন এই আন্দোলনে তো জাতীয়তাবাদী শক্তির অনেকে নেই। ওরা কোথায় গিয়েছে? ওরা কি বেড়াতে গিয়েছে? কোনো প্রমোদ ভবনে গিয়েছে? হাসিনা তো ওদেরকে নিরুদ্দেশ করেছে। কোথায় জাকির সুমন? কোথায় ইলিয়াস আলী? কোথায় চৌধুরী আলম? কোথায় সাইফুল ইসলাম হিরু? কোথায় হুমায়ুন পারভেজ? এদের যে অবদান, এই অবদান তো গণতান্ত্রিক আন্দোলনের জন্য গোটা জাতিকে অগ্নিগর্ভ করে তুলেছিল, আর তারই পরিণতি জুলাই আগস্টে হয়েছে। সেখানেও যারা জাতীয়তাবাদী শক্তির সমর্থক, বিএনপির সমর্থক, এই ধরনের শ্রমজীবী মানুষ প্রায় 92 জন, কতজন হবে? 97 জন মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরা তো একটা গণতন্ত্রের বড় শহীদ। আজকে কয়জন এদের কথা বলে? অন্তর্বর্তীকালীন সরকার, তার উপদেষ্টা মণ্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছেন? তারা তো সরকার গঠন করেছেন, তারা উপদেষ্টা হয়েছে, কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেন যে আজকে এই যে আত্মদান, এই যে রিক্সা শ্রমিক চালকদের সভাপতি এখানে আছে, সাধারণ সম্পাদক আছে, এখানে আমাদের শ্রমিক নেতা, বিখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশের শামসুর রহমান শিমুল বিশ্বাস অ্যাডভোকেট, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মীর শরফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, তার মাহবুবুর রহমান সফর, অনেকে এখানে উপস্থিত আছেন। আজকে শ্রমিক ভাইদের এই যে বিজয় দিবসে তাদের আজকের এই শহীদ জিয়ার মাজারে এখানে উপস্থিত হয়েছেন। তাদের শহীদদের যে স্মৃতি, তাদের শহীদদের যে আত্মদান, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তাদের সাথে একই সুরে সুর মিলিয়ে আমরা সেই সমস্ত শহীদ যারা জুলাই আগস্টে নিজের জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ।